আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আহ, সেই জায়গাতে এসে পৌঁছেছি যেখানে 2017 সালের 25শে এপ্রিল রাত ছিল, অমাবস্যার রাত। এই রাতে রাবেয়া নামের একটি মেয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার কিছুদিন আগেই রাবিয়া তার পরিবারের মানুষকে বলতো এই জঙ্গলের নিচে একটা কালো অবয়ব নাকি তাকে প্রতিদিন ডাকতো। রাবেয়ার ফাঁসি দেওয়ার পর তার পরিবারের মানুষ খুবই আপসেট হয়ে পড়ে, কারণ রাবেয়ার সাথে কারো শত্রুতা ছিল না বা পারিবারিক কোনো ঝামেলা ছিল না। কেনই বা রাবিয়া আত্মহত্যা করে এই জঙ্গলে? ঘটনাটা এখানে শেষ হলে পারত। রাবেয়া আত্মহত্যা করার কিছুদিন পর থেকেই এই সেই জায়গা যেখানে কান্নাকাটি, চিল্লা চিৎকারের শব্দ শোনা যায়। আমাদেরকে 15 দিন আগে এইখানের একজন স্থানীয় ভাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম এইচআর এর শরণাপন্ন হন। তিনি এই জায়গার ঘটনাটা আমাদেরকে বলেন। আমরা আজকে এখানে ইনভেস্টিগেশন করব। আপনারা দেখছেন বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম এইচআর এর আজকের এই রাবেয়া যেখানে ফাঁসি দিয়েছিল, যেখানে জিনের সমস্যা রয়েছে, ভূতের সমস্যা রয়েছে, আপনাদের বিশ্বাস অনুযায়ী যেটারই সমস্যা থাকুক না কেন, আমরা সেই জায়গাতে আজকে ইনভেস্টিগেশন করব। আপনারা সাহস এবং মনোবল নিয়ে আজকে লাইভটি দেখবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যাদের হার্ট দুর্বল বা যারা অসুস্থ, যারা ভয় পান, তারা লাইভটি দেখবেন না। এবং যারা হরর লাভার, যারা রিয়েলিটি পছন্দ করেন, এরকম ভুতুড়ে লাইভ যেখানে জিনের উপস্থিতি হতে পারে বা ভুতুড়ে কর্মকাণ্ড ঘটে, এইখানে যে ইনভেস্টিগেশন যেগুলো হয়, এগুলো যারা পছন্দ করেন, আপনারা এই লাইভটি দেখবেন এবং আজকের পুরো লাইভ একদম মনোযোগ দিয়ে খুব শান্তশিষ্টভাবে আজকে লাইভটি উপভোগ করবেন। এবং আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন যে আপনি কোথায় থেকে দেখছেন, বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম এইচআর এর সঙ্গে কত বছর থেকে যুক্ত আছেন, আপনি একা দেখছেন নাকি পরিবারের লোকজন নিয়ে দেখছেন, আমাদেরকে জানাতে পারেন। আজকে আমরা এই সেই জায়গা যেখানে রাবেয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এবং এখনো মানুষ বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, কেউ বলে তার আত্মা, কেউ বলে এখানে ভূত আছে, কেউ বলে জিন আছে। পরিবেশটা কতটা ভয়ানক আমরা এখানে দিনের বেলা একটা লাইভ করেছি, জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই এখানে ইনভেস্টিগেশন হবে, তাই প্রেক্ষিতে আজকে আমরা এখানে ইনভেস্টিগেশন করতে যাচ্ছি। আমরা ভিতরে প্রবেশ করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি আবারও বলছি, আপনারা আরেকটা কথা বলে নিই, ওই যে আমরা আসার সময়, আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমরা যখন এই জায়গাতে আসব, মূলত সামনে হচ্ছে সেই ভুতুরে জায়গাটা। তো আমরা যখন এখানে আসি, মানে ঢুকতেছিলাম, তখন একটা শব্দ আমরা শুনতে পেয়েছি ভিতর থেকে। সেটা কোনো ছেলে নাকি মেয়ে নাকি হচ্ছে কান্নার শব্দ নাকি হাসি শব্দ, কোনো কিছু আন্দাজ করা যায় নাই, বাট একটা সাউন্ড পেয়েছি আমরা ভিতর থেকে। তো আজকে আমরা সেই গাছের নিচে যাব যেখানে ফাঁসি দিয়ে মারা গিয়েছিল রাবেয়া। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এবং আজকে লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত যারা জিন ভূত প্রেতাত্মা এগুলা বিশ্বাস করে এবং করে না, দু ধরনের মানুষকে আজকে আপনারা মেনশন করে দিবেন। আর আমাদের ঝুঁকি তো অবশ্যই আছে। আমরা শুরুতে আজকে কি কি ইউজ করব সেটা দেখাই আপনাদেরকে। প্রথমে আছে আমাদের কাছে এই এটা হচ্ছে ইএমএফ মিটার। এটার কাজ কি আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের ইনভেস্টিগেশন দেখেন তারা এটা জানেন। তারপর এটা, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটু আপডেট, প্যারানরমাল কোনো কিছু আপনাদের বিশ্বাস অনুযায়ী ভূত জিন কোনো কিছু থাকলে এটা সিগন্যাল দিবে। আমাদের কাছে এই ডিভাইসটা পর্যন্ত আছে। এবং অবশেষে আমরা যেখানে ভূত বা জিন বা অদৃশ্য কোনো শক্তি বা অশরীরী কিছু থাকে, সেখানে হচ্ছে যে আপনার তাপমাত্রা একটু কমে যায়, বেড়ে যায়, একদম ঠান্ডা লাগে, অনেক সময় গরম লাগে, তখন আমরা তাপমাত্রা এখানে স্বাভাবিক আছে কিনা বা আজকের ওয়েদার অনুযায়ী স্বাভাবিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা ইউজ করব। আমরা এই যে এটা ইউজ করব এখন বর্তমানে। দেখাই আপনাদেরকে শুরুতে, এই যে 25.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বর্তমানে। তো
তো এটা যদি বেড়ে যায় বা কমে যায় তখন বুঝতে পারবো যে এখানে কোনো কিছু আছে। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে লাইভটা দেখবেন। ভিতরে প্রবেশ করো। জঙ্গলে ঢোকার রাস্তায় একটা সুড়ঙ্গ। তোমার দিকে শুতে সেটা অন করো। এখানে সাপের ভয় রয়েছে। বন্ধুরা, এখান থেকেই কান্না, চিৎকারের শব্দ শুনতে পায় এই জায়গার আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে। এবং এই সেই গাছ, যেই গাছে রাবেয়া আত্মহত্যা করে 2017 সালের 25শে এপ্রিল অমাবস্যার রাতে। রাবেয়া সুসাইড করার আগে স্বপ্নে দেখতো এখান থেকে একটা কালো ছায়া বা অবয়ব তাকে ডাকছে। আমরা আজকে সেই জায়গাতে আছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, কান্নার সাউন্ড পাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আপনারা কি কান্নার শব্দ শুনতে পাচ্ছেন? যারা এখনো পর্যন্ত, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, ক্যামেরায় সেটা কি আসছে, আপনারা কমেন্ট করে একটু জানান এই দিক থেকে কান্নার শব্দটা আসতেছে। এই, তুমি শুনছো? শুনছো? হ্যাঁ,
কান্নার শব্দ না? গাছের এই আশপাশ থেকে আসছে। কান্নার শব্দ স্পষ্ট পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তাও একজন না। মেয়েদের কান্না অনেকে এটা রাখো। এখানে এটা রাখো। ভীষণ সাবধানে। এখানে তাপমাত্রা ঠিক আছে, আমি মনে হচ্ছে যে ওই গাছের ওইখানে যাই। তুমি মিটারটা অন রাখো তো একটু, মিটার, হ্যাঁ। আপনারা যারা নতুন এসেছেন, এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন, আপনাদেরকে একটু বলে রাখি, আমরা এই যে 2017 সালের 25শে এপ্রিল যেই রাবিয়া নামের মেয়েটা এখানে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার আগে কিন্তু ফাঁসি দেওয়ার কোনো কারণ ছিল না, বা পরিবারে কোনো ঝামেলা ছিল না, বা কোনো ঝগড়া ছিল না, কিন্তু হঠাৎ করেই ফাঁসি দেয়। ফাঁসি দিয়ে মারা যাওয়ার কিছুদিন আগে থেকে সে পরিবারের মানুষকে বলতো যে এই যে জঙ্গল, এইখানে নাকি কোনো কালো একটা ছায়া তাকে ডাকছে স্বপ্নের মধ্যে। তো এরপরে কিছুদিন পরেই সে ফাঁসি দেয়, এবং মারা যাওয়ার কিছুদিন পর থেকেই এখানে চিল্লা চিৎকার কান্নার শব্দ শোনা যায়। আমরা এখানে দিনের বেলা একটা লাইভ করেছিলাম, আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি। দিনের বেলা কতটুকু ভয়ঙ্কর ছিল জায়গাটা, সেটা আপনারা দেখে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এইখানে আমরা ইনভেস্টিগেশন করব। তো আজকে আমরা একটু আগে, ঠিক একটু আগে কান্নার শব্দ আপনারা শুনেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা কি কান্নার শব্দ শুনেছেন? আমরা কিন্তু আশেপাশে কোনো কিছু আছে এখানে, আমি আর শাহিন ছাড়াও সেই, আমি জানি না সেটা কি রাবেয়ার আত্মা নাকি তার সাথে থাকা কারিন জিন। মেয়ের কণ্ঠে কান্নার শব্দ আসছে, আমরা স্পষ্ট শুনতে পেলাম। আচ্ছা, আজকে জানি না কি হবে আমাদের সাথে। আপনারা যারা দেখছেন, আপনারা ইয়ারফোনের সাউন্ডটা বাড়িয়ে নেবেন। সাগর বুইয়ান লিখেছেন যে শুনেছি। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
এই জায়গাতে আসলেই এই জায়গাতে আসলেই বন্ধ হয়ে যায়। এখানে আসলেই, হ্যাঁ, আসলেই বন্ধ হয়ে যায়। পিছাও, একটু পিছাও, দেখো তো। আবার 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 আবার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আপনি কে? হাসতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসতেছে কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিটার অন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি ওইটা কই? কেটোমিটার ওইটা কই? ওইটা চালু করো তো, দেখো ওইটা তোমার কাছে কই। আমার কাছে মিটার, ইএমএফ মিটার। আচ্ছা ওটা কই? এই যে হ্যাঁ এটা নাও, এটা নাও, এটা প্লে করো। আল্লাহু আকবার। দাঁড়াও একটা মিনিট। শাহিন খুবই সাবধান। হ্যাঁ সিগন্যাল দিচ্ছে। এভিডেন্স পেয়েছি আজকে আমরা। কই? আচ্ছা ইমির ওইটা সিগন্যাল দেয় কিনা, ওইটা বের করো তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, ওইটাতেও সিগন্যাল দিচ্ছে। এই গাছটার নিচে কিছু আছে। একটা মিনিট ওয়েট করো। দাঁড়াও একটা মিনিট। ঈশা কি বাবা, যেই বড় যুগ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মিনিট ওয়েট করো। ঠিক আছে, ওইটা সরাইছো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা এইখানে মিটারটা ধরো তো, সিগন্যাল দিচ্ছে এটা। ওইটা সিগন্যাল তো দিচ্ছেই। ইএমএফ মিটার। লাইটটা অফ করো, ওটা অফ করো। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে। সিগন্যাল দিচ্ছে অনবরত, আমাদের যে ডিভাইসটা আছে এটা সিগন্যাল দিচ্ছে। দেখাই, বোঝা যায় না, সবগুলো সিগন্যাল দিচ্ছে তো এই জন্য। লাইট মাঠে দেখবো। না না দাঁড়াও দাঁড়াও, লাইট, আচ্ছা লাইটটা দাও তো, লাইট মারো এটার উপরে, এটার উপরে লাইটটা মারো। এই যে দেখেন আমাদের মিটারগুলো সিগন্যাল দিচ্ছে। এই যে এটাও সিগন্যাল দিচ্ছে। আচ্ছা আপনাদেরকে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR আজকে রিয়েলিটি একটা লাইভ করতেছি। সেই রাবিয়া যেখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, আমি সরি লাইটটা জ্বালাই, দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি আচ্ছা লাইট জ্বলতেছে না কেন আমার? হ্যাঁ আমার টর্চ লাইট জ্বলে না? কই? জ্বলছে। হ্যাঁ আমি হ্যাঁ চাপ দিলাম, কাজ করলো না। এটা রাখো। আচ্ছা এই আমার টর্চ লাইট।
হ্যাঁ দেখি তো তোমারটা মারো। আমারটা এই তো চলতেছে, ওটা চলে না, ওই তো চলতেছে এখন জ্বলছে। এখন। এখন আচ্ছা মনে হয় এটা তো না জ্বলার তো কথা না। আচ্ছা ঠিক আছে আমরা, তো স্বাভাবিক লাগছে। আচ্ছা দেখতেছি ওয়েট করো, এইখানে অস্বাভাবিক কোনো কিছু ঘটতেছে, এখন ঠিক আছে। আল্লাহ জানে কি হয়। লাইট হলে তো লাইট বন্ধ হলে সমস্যা। হ্যাঁ লাইট বন্ধ হলে সমস্যা। সেটা তোমার পকেটে রাখো। তুমি দাও আমাকে, সমস্যা নাই। তোমার হাতে কয়টা? 2টা। আচ্ছা দিয়ে দাও একটা আমার কাছে। আচ্ছা আমাকে আমি সামনের দিকে একটু লাইট। হ্যাঁ সামনের দিক দেখি, কান্না ওই দিক থেকে আসতেছে শব্দ। কোন দিকে? কোন ওই দিক থেকে সামনের দিকে। কান্নার শব্দ? হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স যারা আছেন আপনারা বলেন এখন কি কান্না হ্যাঁ হ্যাঁ এই যে কান্না শব্দ, এইদিকে এইদিকে এইদিকে, এদিকে আসো আসো। রাইট। আচ্ছা আপনারা কিছুক্ষণ আগে কান্নার শব্দ শুনেছেন কিনা, এখন শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা তো চেষ্টা করি যে আপনারা যেন শোনেন, আমরা তো মানে একটা লাইভ বা একটা স্পটে আমরা ডিরেক্ট আছি, আপনারা তো জাস্ট লাইভে আছেন। আমরা যত কিছু শুনতে পাই আপনারা অনেক কিছু শুনেন না বা অনেক কিছু মিস করেন। কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাদের সাথে। আজকের এই ভুতুড়ে বা যেখানে ফাঁসি দিয়ে একজন যুবতী মারা যায়, তারপর থেকে এখানে কান্না চিল্লা চিৎকারের শব্দ শোনা যায়। তো একটু উঁচু জায়গা মনে হয়। আচ্ছা দাঁড়াও। আচ্ছা কি হয়েছে? পায়ে টানতো, পায়ে টানতো। কাজ করতেছে না। আচ্ছা তুমি আমার হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। দেখি ধরো। এই দাঁড়া দাঁড়া, আচ্ছা তুমি নিচে যাও, নিচে যাও। ওয়েট, কি কি সমস্যা কি? রে ভাই এখানে দাঁড়াইতে পারতেছি না, সমস্যা কি? পা একদম কাজ করতেছে না। কি হইতেছে? পা কাজ করতেছে না। স্বাভাবিক হাঁটতেছিলাম, তুমি পড়ে গেলে কেন? হঠাৎ করে দেখি পা সামনের দিকে আগায় না। কিছু একটা মনে হইতেছে পায়ের মধ্যে টান দিয়ে ধরছে। আচ্ছা তাহলে রোগেও টান দেয় না, রোগে টান দিলে অন্যরকম লাগে। একটু একটু নিচে যাও তো, সাবধানে শাহিন, একটু একটু নিচে যাও। দাঁড়াও আমি তোমাকে এই হাতটা একটু টান দাও, আমার কাছে দাও ক্যামেরা। এই হাতটাতে টান দাও, চুলে টান দাও। আচ্ছা এই মিটারগুলো হাতে নাও তোমার। আস্তে 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 আস্তে। ও একটু 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 সাবধানে, আস্তে আস্তে। বুঝতে পেরেছি। ডান দিকে দাও। আস্তে 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 আস্তে। আস্তে আস্তে ঈশান আস্তে। আচ্ছা আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি দেখতেছি। ধরো এটা, এগুলো ধরো, এগুলো ধরো। একটু আস্তে আস্তে এগুলো ধরো। আচ্ছা আস্তে। এই ছাড়ো 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 ছাড়ো। এগুলো ধরো, এগুলো ধরো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট। দেখো তো একটু। আচ্ছা মাটি থাক, সমস্যা নেই, কাপড় চেঞ্জ করে ফেলবো, যাওয়ার সময় কাপড় চেঞ্জ করে ফেলবো। ওয়েট, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই জায়গায় গিয়ে মিটার অন করো। তুমি তুমি এটা রাখো আমার হাতে। মিটার কই? একটা পড়ে গেছে মনে হয়। মিটার আছে তো, একটা পড়ে গেছে মনে হয়। ওই করছে এখানে। আচ্ছা দাও, তুমি নিচে থাক, লাইট দাও, আমি দেখি কোথায়। লাইট দাও, একটা লাইট দাও। গোলাপ জল দাও। তোমার হাতে নাও, বা হাত কাজ করতেছে না। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের দিকে যাইতে গেছে, হঠাৎ করে ডান পায়ে টান পাইছে। ডান পা কেমন অবশ হয়ে আছে, এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে।
হঠাৎ করে মনে হলো কিছু একটা আমার পায়ের মধ্যে টান দিয়ে ধরে আছে। সামনের দিকে গোলাপ জল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ঈশান সাবধানে, ঈশান সামনে যাইও না, সাবধানে। ইএমএফ মিটার আমার কাছে একটা। মিটার আমার কাছে একটাও নাই, দাও। গোলাপ জলটা রাখো, গোলাপ জলটা কিন্তু সেফ। গোলাপ জল পড়াটা কিন্তু আমাদের জন্য আসল সেফটি। হ্যাঁ, দাঁড়াও একটু গায়ে ছিটাই। না এখন না, এখন না। দাও একটা। লাইট দিয়ে দিলে তুমি জ্বালাবা কি? মুনতাসির ভাই লিখেছেন কিছুক্ষণ আগে কান্নার যে শব্দ সেটা খুবই ভয়ের ছিল এবং মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ আসছে। হ্যাঁ, আচ্ছা শাহিন, আচ্ছা আমি আপনাদেরকে হয়তো আপনারা কি বুঝতে পেরেছেন শাহিনের কি হয়েছে নাকি আমি বলতে হবে? আমি কথা বলতেছি না যে কান্নার শব্দ আসতেছে, বিভিন্ন শব্দ আসতেছে, অদ্ভুত শব্দ আসতেছে এই ভুতুরে জায়গা থেকে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি না, কথা কম বলতেছি। আপনারা কি বুঝে নেবেন আপনারা? আপনারা যারা এই মুহূর্তে আসছেন একটু মনোযোগ দিয়ে শুনুন, আর ইয়ারফোনের সাউন্ডটা একটু লাউডটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে হয়তো শব্দগুলো আপনি মিস করবেন না। কি কি হয়েছে? আচ্ছা, একটা রাখো। মারো, আমি একটু এখানে দেখি। তুমি এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে। আচ্ছা, নোটিফিকেশন পাচ্ছেন না? নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার ফলো অপশনে আপনি ডাবল ক্লিক করলে সেখানে দেখবেন একটা অপশন আছে লাইভের, ওই অপশনে আপনি অল নোটিফিকেশন লিখে রাখবেন, মানে সিলেক্ট করে রাখবেন। আর আপনারা লাইক কমেন্ট করবেন সব পোস্টে। আচ্ছা, এটা রাখো না, এখানে দাঁড়াও। আমি এখানে দেখি একটু মিটারটা দিয়ে সব সিগন্যাল আসে কিনা। এখানে আসো, এখানে। আমি মিটার করে আমার কাছে আছে না? হ্যাঁ, মিটার আছে আমার কাছে। লাইট নিবা না? আছে। তোমার কাছে ঝামেলা লাগলে কিছু রেখে দাও এখানে। কান্নার শব্দ আবার আসতেছে দূর থেকে, আবার কান্নার শব্দ শুনতেছ? এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট কান্না। এখানে যোগ কিনা ভিতরে দেখো না। না না না, ঠিক আছে তো। এই যে দেখো যোগ, ড্রপের পরিমাণ বেশি হয়ে যায়। দেখা ওটা অনেক যোগ, যোগ উঠে যাইতেছে একদম ইয়েতে। আর এই যে দেখা এখানে লাইট বন্ধ করো, লাইট উঠে সরো, ওই দেখা যায় যে গাছের মাথায়। হ্যাঁ, অনেক যোগ। আচ্ছা থাকো এখানে। ঘাম কেমন পড়তেছে দেখছো?
তুমি আসো কেন, তুমি এখানে থাকো, তোমার শরীরে সমস্যা করতেছে, এখানে থাকো। আমি সিগন্যালটা দিই। ঈশান সাবধানে। ঈশান সাবধানে, এত গভীরে যাও কেন ঈশান? আমার সাথে যেটা হয়েছে এটা স্বাভাবিক না। ঈশান ঈশান ঈশান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ। আবার টান দিছে আমার ব্যাগ ধরে, আবার ব্যাগ ধরে টান দিছে। এই মিনাশ শাইতানির রাজিম, আবার ব্যাগ ধরে টান দিছে। থাকো যায়। দেখেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ঈশান কান্না, আবার কান্না, আস্তাগফিরুল্লাহ। ঈশান 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 ঈশান, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তোমাকে বলছি তো সাবধানে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ঈশান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছু হয়েছে? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 কি হয়েছে? তোমাকে বলছিলাম সাবধানে। আমি বুঝেছি আমি কতটা ব্যথা পাইছি। আমার পা এখনো কাজ করতেছে না, ডান পা অবশ্যই আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদিকে কেউ হাঁটতেছে, এদিকে কেউ হাঁটতেছে। হ্যাঁ, এদিকে হাঁটার শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু একটা হাঁটতেছে এদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, কথা বলার দরকার নেই, শব্দ শব্দ আসতেছে। হাঁটার শব্দ। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। স্পষ্ট শব্দ পাইতেছি আমি। সামনের দিকে আগাইবা, এদিকে তো উঠাই যায় না। ওই দেখে এখানে কিছু মুভ করছে মনে হয়। এদিকে আমার মুভ করছে কোনো কিছু, এই যে এখানে। তোমাকে ধাক্কা কোথা থেকে দিয়েছিল? লাইটের ইয়ে বন্ধ করো, বাড়িটা বন্ধ করো। এখানে কোনো কিছু দাঁড়ানো ছিল। আচ্ছা,
ঈশান গিরে গেছে গিরে ঈশান ঈশান আস্তাগফিরুল্লাহ এনো এড়ানো এখানে আসো তাড়াতাড়ি। গোলাপ জল লাইটটা এদিকে মারো। লাইট জ্বলতেছে না এটা ধরো। এই দেখো এই তো মানে কি মিরাজ বলে আবার ঈশানের উপরে অ্যাটাক করছে এখানে জ্বলতেছে দেখো তো। এই আস্তাগফিরুল্লাহ নোকের আসলা এই কেটে গেছে দাঁড়া দেখাই ভালো করে ক্যামেরা ধরো ভালো করে দেখাই কেটে বলছে সারা পিঠ দেখো আরো নিচের দিকে গেঞ্জি নামতেছে না জ্বলতেছে। ওই যে কেটে বলছে নোকের আসলা ওই যে ওইখানে রেখে আসছি। তুমি এটা গোলাপ জলটা রাখো, গোলাপ জল পড়াটা রাখো। আমার চোখ খুব লাল হয়ে গেছে দাঁড়াও ঈশান ঠিক আছো? ঈশান ঠিক আছো? ঈশান ঠিক আছো? দাঁড়াও বসো দেখতে সরো। ঠিক আছো? গোলাপ জল পড়াটা তো ঈশানের উপরে 2-3 বার অ্যাটাক হয়ে গেছে। কি আস্তাগফিরুল্লাহ ঈশানের হাত টান দিছে আমার মতো সেম আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমিও মাথায় শক্তি পাইতেছি না আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ ঠিক আছে ছাড়ছে হাত মুট করো এটা রাখো এখানে দাও তো, এখানে দাও, বেশি করে দাও। গোলাপ জল দিতে বলছি, আমার উপরে গোলাপ জল ছিটাও। তোমার পায়ের নিচে ঝুঁক, তুমি সরো পায়ের নিচে ঝুঁক। ঝুঁকের কথা বলে লাভ নাই, এত পরিমাণ ঝুঁক। তুমি ঠিক আছো এটা বলো, ঠিক আছো ঈশান? মিটার কই ফেলাইছো? তোমার কাছেই তো ছিল। আমার কাছে তো দেখো তো নিচে দাও। না একটা আছে আমার কাছে। আরেকটা কই আছে একটা আমার কাছে, 2টা তোমার কাছে। না আমার কাছে নাই তো। কই ফেলাইছো? ভালো করে দেখো তুমি। ঠিক আছে এই যে হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে ইয়ে করো, মিটারটা ব্যাগে ঢুকাও, একটু ঢুকাও। মিটারটা অন করো তো, দেখো তো আশেপাশে আছে কিনা দেখো। দাঁড়াও আমি দেখেছি কোথায় যাই। সিগন্যাল এটা কি পুরো সিগন্যাল খুব কাছাকাছি। ইন্নালিল্লাহ। হ্যাঁ আছে কাছে আছে। গোলাপ জল দিয়েছি, আল্লাহ ভরসা। দেখো গোলাপ জল পড়াটা দিয়েছি, আল্লাহ ভরসা। আমার হাতে শক্তি পাইতো তো? না আমার হাতে ব্যথা উঠতেছে তো। আমার পায়ে ব্যথা রয়েছে, হাতে টিকে থাকতেছে আমার। হ্যাঁ
হাত ঠিক লাগতেছে কিন্তু পায়ের মধ্যে শক্তি পেয়েছে। ওরে আল্লাহ রে, এই জায়গা তো মারাত্মক জায়গা। আল্লাহ আকবার। তারা যেটুক বলছে এর থেকে বেশি। হ্যাঁ, যেটুকু এটা বলছে এটা এর এটা থেকে বাস্তব। তুমি দেখতেছো কি হইতেছে? আমি এটাতেই ফার্স্টেই আমাকে যখন অ্যাটাক করছে আমি বুঝে গেছি এটা স্বাভাবিক না। পড়লে পায়ে হাতে আল্লাহ কেমনে টান দেয়। আকবার। খারাপ কিছু যখন বর করে তখন মানুষের রোগে টান দেয়, হাত পা টান দেয়। আরে অবশ্যই যাইতেছে। আমার তো চেপে ধরছে তোমার ঘাড়ে। হাত দেখছি কিভাবে, তোমার হাত মনে হইতেছে ছিঁড়ে গেছিল হাতে এভাবে। তুমি দেখি গোলাপ জল কই? গোলাপ জলটা রাইখো হাতে। লাইট একটা এটা নিয়ে যাও। ওরে আল্লাহ। কান্না শব্দ আসতেছে, আবার কান্না শব্দ। আজকে আমরা এই আত্মহত্যা করা জঙ্গলে এসে আসলে যা অবস্থা। ওইদিকে কিছু লোক গেছে, কিছু একটা মুভ করছে, বুঝি নাই। মুভ হয়েছে কিছু একটা এদিকে, এদিকে মুভ করছে। এদিকে অবশ্যই। গোলাপ জলটা কই? গোলাপ জল এটা রাখো। এটা 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 হারাবে না। এটা হারাইলে কিন্তু মারা যেতে পারি। আল্লাহ, আমার লাইটটা জ্বলে না কেন? আমি যাই, তোমার সামনে যাও, আমি ক্লিয়ার করি। দেখো সামনে তুমি জায়গায় গোলাপ জল নিয়ে দাঁড়াও। এখানে কোনো কিছু মুভ করতে দেখছি আমি। কতটুকু ঝুঁকি আপনারা চিন্তা করেন একটু। আল্লাহ এদিকে আবার কান্না শব্দ। কে আপনি কান্না করতেছেন? শুনতে পারতেছে নাকি কান্না? কে আপনি? কি আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন? আপনি কান্না করতেছেন কেন? আপনি কেন এখানে আছেন? রাবেয়া কি আপনার ক্ষতি করেছিল? রাবেয়া কেন আত্মহত্যা করেছে সেটার জবাব কি আপনি আমাদেরকে দিতে পারবেন? আপনি আমাদের উপর অ্যাটাক করতেছেন বারবার। এই সাবধানে। আচ্ছা, এই মুহূর্তে কান্নার শব্দ কারা শুনেছেন? আচ্ছা, ক্যামেরা কি মানে আপনারা কোনো শব্দ শুনেছেন? কান্নাকাটি শব্দ, কান্নাকাটি বা কোনো কিছু বলতেছে আবার হাসতেছে, এরকম শব্দ কয়েকটি গলায়, মানে একটা মানে কিরকম একটা মানে কান্না, এটা আপনারা কি শুনেছেন কিনা? ইস, উফ। আচ্ছা, এই যে দাঁড়াও দাঁড়াও, এটা সরাও, এই যুগটা সরাও। ছুটছে। ও
আচ্ছা, কেউ কমেন্ট করতেছেন না, আমি লাইভটা চলতেছে কি চলতেছে না আমি নিজেই জানি না। আচ্ছা, নেটওয়ার্ক কাজ করতেছে? কি সমস্যা? ঠিক আছে। তুমি একটু নেটওয়ার্ক দেখো তো, লাইভ চলতেছে কিনা। কমেন্ট করে না। তোমার নেটওয়ার্ক কাজ করতেছে, নেটওয়ার্ক খুব চলো। আমি বুঝতেছি না। আচ্ছা, লাইভ কি চলতেছে কিনা, আপনারা কি মানে আমাদের লাইভ দেখছেন কিনা? যদি লাইভটা বন্ধ হয়ে থাকে আমি বুঝতেছি না। এই লাইভ চলতেছে? হ্যাঁ? কি বুঝতেছি না। তাহলে চলতেছে মনে হয়, তুমি এটা অফ করো। আচ্ছা, আপনারা বিশেষ করে আমার জন্য এবং শাহিনের জন্য দোয়া করবেন। আমাদের উপর 2 থেকে 3 বার অ্যাটাক হয়েছে। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সেই গাছ যেই গাছে রাবেয়া নামের একটা মেয়ে 2017 সালের 25শে এপ্রিল অমাবস্যার রাতে আত্মহত্যা করে। আত্মহত্যার কিছুদিন আগে থেকেই সে স্বপ্নে দেখত এই জঙ্গল থেকে, এই গাছের নিচ থেকে কোনো একটা কালো ছায়া তাকে ডাকছে। এইটা স্বপ্নে দেখত। স্বপ্নে দেখা কিছুদিন পরই সে আত্মহত্যা করে, এবং আত্মহত্যার কারণ হিসেবে কেন করেছে সে সেটা এখনো পর্যন্ত অজানা রয়ে গিয়েছে। এবং সে মারা যাওয়ার পর থেকেই এখানে কান্না চিল্লাচিৎকারের শব্দ শোনা যায়। আজকে আমরা বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটিভ টিম HR এখানে যখন ইনভেস্টিগেশন করতে আসার শুরুতেই হচ্ছে যে আমরা যখন ঢুকতে যাব তখন একটা অদ্ভুত একটা শব্দ শুনেছি। সেটা ছেলের কি বা মেয়ের বা কান্না নাকি হাসি, মানে আমরা পুরোপুরি আন্দাজ করতে পারি নাই, এরকম একটা শব্দ। এরপরে যখন আমরা লাইভ স্টার্ট করার পর আমরা এই নিয়ে মনে হয় 2 থেকে 3 বার, আমি জানি না আমার ভিউয়ার্সরা আজকে এরকম অ্যাক্টিভিটিস দেখেছেন কিনা বা শব্দগুলো পাচ্ছেন কিনা। অনেক সময় ক্যামেরায় শব্দ আসে না, নেটওয়ার্ক জটিলতার জন্য কিন্তু আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা কতজন যুক্ত আছেন, কারা কমেন্ট করতেছেন। তো আমাদের উপর এরপর কিন্তু আমাদের উপর অ্যাটাক হয় কয়েকবার, এবং হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেফ নাই জায়গাতে। যারা আসলে এই যে প্যারানরমাল বিষয়গুলো বা জিন ভূতের যে সমস্যাগুলো কখনো ফেস করেন নাই, আল্লাহ আপনাদেরকে অনেক। আবার শব্দ এখানে আসে শব্দ, বারবার কিছু মনে হয় বলতে চাইতেছে আমাদেরকে। মিটার অফ করে দাও, গোলাপ জলটা নাও, মিটার অফ করো, এটা হাতে নাও, এটা হাতে নাও। ঠিক কিছুক্ষণ আগে ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়েছি আমরা। কয়েকটা মেয়ে একত্রিত হয়ে করুণ সুরে কান্না করতেছে। এখন কিন্তু ঘড়িতে রাত বাজে
12:53 এই গভীর রাতে আমরা সেই গাছের নিচে আছি। এই যে গাছ, এই গাছ। এই জায়গার আরেকটা ইয়া আছে, এই জায়গার পূর্বের মালিক ছিল হিন্দু, সবাই হিন্দু 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 ধর্মের। হ্যাঁ, এখন বর্তমানে যারা যে পরিবারের ক্ষতি হয়েছে তারা মুসলিম। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. কিসের দুর্গন্ধ আসতেছে হঠাৎ? পাইতেছ দুর্গন্ধ? আমি তো পাইতেছি না। এখানে আসো তো সামনে। আমি পাচ্ছি না, তুমি পাচ্ছ বেশি? হ্যাঁ, দুর্গন্ধ। কি দুর্গন্ধ! খারাপ কিছু মনে হয়। তাহলে খারাপ কিছু ছিল মনে হয়। আস্তাগফিরুল্লাহ। খারাপ অস্বাভাবিক কোনো কিছু ছিল। আস্তাগফিরুল্লাহ। এটা দুর্গন্ধ। আমার ভিতর থেকে সব বেরিয়ে আসতেছে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। পাইতেছ গন্ধ? হ্যাঁ, দুর্গন্ধ পাইতেছ? হ্যাঁ পাচ্ছি আমি। আমার ভিতর থেকে সব আসতেছে। শাহিন, তুমি তো দুর্গন্ধ পাইতেছ, আমি তো অনুভব করতেছি যে আমার মানে আমাদের ঠিক, বেশি বেশি আমার নাকে বেশি লাগছে, গন্ধ যাইতেছে না। আর আমি অনুভব করতেছি যে আমাদের পাশে কোনো কিছু মুভ করতেছে। পরা পানি আছে খাওয়া? আচ্ছা আচ্ছা, ব্যাগে পড়া পানি আছে, ওটা খেয়ে নাও। এই ব্যাগে পড়া পানি আছে, এরপর গোলাপ জলও পড়া, কিন্তু এরপর ওই একটা পাবা, আতর একটা পাবা, ওইটা একটু নিয়ে নাও। ওইটা হুজুরা ব্যবহার করে, যে জিন লাগলে, যে জিনে ধরলে, যে মানুষটাকে জিনে ধরে ওইটার সময় ব্যবহার করে। ওইটা ওইটা তুমি একটু একটু লাগাই ফেলো, সমস্যা নাই। যদি কোনো কিছু থাকে বা ভর করে শরীরে চলে যাবে। হাতর গেরান তো ভালো গেরান। বিদেশি নাকি? হ্যাঁ, ওইটা আনাইছিলাম, আমাদের একজন ভিউয়ার্স আমাকে গিফট করছিল। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি হুজুর ওইখানে ইমামতি করে, তো উনি গিফট করছিল এটা। এটা প্রায় সময় ইউজ করি। ওই দিন যে আমার সাথে আমি লাইভ করে যাওয়ার পথে যে একটা ঘটনা ঘটলো না, তোমার হাতর ইউজ করছো? ওই যে একটা মহিলাকে রাস্তার দাঁড়ায় থাকতে দেখলাম, পরে আমি বাইক নিয়ে কথা বলতে গেছিলাম, জিভ মানে অনেক লম্বা একটা জিভে বের করছিল। আচ্ছা, ওই ঘটনা আমি শেয়ার করি নাই দর্শকের, আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স যারা আছেন। অনেক সময় কিন্তু আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে, যে আমরা যে এই যে 2000 না, বৃষ্টির দিন না, বৃষ্টির দিন না, ওই যে একটা লাইভ করছিলাম। এটা তো আমাকেও বলো নাই, বলছো আমাকে বৃষ্টির দিন বলছিলা যেন কে দাঁড় করাইছে রাস্তার মধ্যে। আরে ভাই, ওইটাই নামাই দিয়ে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। তাহলে আমাদের এইদিকে তো বৃষ্টি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমি কিন্তু আমার পিছনে কি ছিল জানো? আমি তো তোমাকে বলছিলাম যে আমার পিছনে কার ছিল, কারটা সাহস করে যাইতেছে না, মনে করতেছে আমি কি করছি, আমি ভাবছি রাতে হয়তো পাগল ছাগল হতে পারে, মানে পাগল মহিলা হয়তো। হ্যাঁ, ব্যাগটেক কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে, কবরস্থানের এখানে দাঁড়ায় আছে আমার কাছে, কিন্তু আমি তো লাইভ করে যাইতেছি, তো আমি সামনে গেছিলাম। শেয়ার করবা অন্য টাইম। আচ্ছা, পরে 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 এই বিষয়ে কথা বলি। দুর্গন্ধটা গেছে একটু একটু। দুর্গন্ধ গেছে? আচ্ছা, ওকে। রফিকুন নবী ভাই লিখেছেন, আচ্ছা আপনার কমেন্টটা চলে গেছে।
ইয়াসিন ভাই লিখেছেন আমার সবচাইতে পছন্দের একটা হরর লাইভ ইনভেস্টিগেশন পেজ। আপনারা 2021 সাল থেকে আপনাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং দীর্ঘদিন থেকে আমরা ইনভেস্টিগেশন করছি বা রিয়েল ইনভেস্টিগেশন করে আসতেছি। আপনারা দেখছেন আজকের লাইভটা আপনাদের কাছে কেমন রহস্য বা ভুতুড়ে জিনিসগুলো আপনারা ফিল করলেন, অনুভব করলেন লাইভে থেকে, কতটুকু ভয় পেয়েছেন আজকে। কি এটা পড়লো কেমনে? তোমার প্যাকেটে ছিল? তুমি তুলে ফেললে কেন? আমি দেখানোর আগে একটু পড়ে গেল। এটা কেমনে পড়লো? মনে হয় না, মনে হয় না। চাপ দিয়ে ধরো তো। হয়েছে হয়েছে? আচ্ছা, আমার আমার মনে হইতেছে কি জানো? আচ্ছা, কথা বলো। অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা আমাকে ভালোবাসেন বা এই চ্যাট টিমের লাইভ না দেখলে অনেকেই শান্তি পান না, লাইভের জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকেন, কিন্তু আপনারা শেয়ার করেন না, আপনারা লাইক দেন না। আজকে কতটুকু ঝুঁকি নিয়ে ইনভেস্টিগেশন চলমান আছে সেটা আপনারা বুঝতেছেন সবাই। দুজন আহত। এই দাঁড়া, ওই যে গাছ থেকে পোক বাইর হইতেছে, যেন পোকা মাথা বাইর করছে গাছের মধ্যে থেকে। এটা না, এই যে একটা বাইর হয়েছে অর্ধেকটা। কই? ওই যে ওইটা অর্ধেক বাইর হয়েছে, বোঝা যায় না? আমি তো বুঝতেছি না। তোমার লাইট অফ করো, এখন দেখো। এটা কি? পোকা জুম হয় না, হয়েছে অর্ধেক বাইর হয়েছে কিন্তু গাছ থেকে। কই? এত পোকা মোকা করে কেন এই গাছে? হ্যাঁ, অনেক পোকা, অনেক পোকা। ওই যে একটা, ওই যে একটা, ওই যে সামনে একটা, এটা অর্ধেক কিন্তু বাইর হয়েছে গাছ থেকে। অর্ধেকটা গাছের মধ্যে গাছে আছে গাছ থেকে পোকা বের হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো এখানেও পোকা, এইখানে। এই যে হ্যাঁ হ্যাঁ, কয়েকটা পোকা। এগুলা অনেকগুলা। এখানে এত পোকা কেন দেখি, সরো তো বাবা। এই পোকাগুলো তো আমি তো সবচাইতে, এই যে জোকে ধরতেছে, সাপের ভয়। বিষাক্ত পোকা মাকড়ের বন। জিনভূতের তো আছে, এটা তো আমাদের। ওইখানে কি? ওইখানে 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 দেখো তো। দেখো দেখো লাইট চলতেছে কিনা, আমি তো বুঝতেছি না। ফোনে ঢুকো, মাঝে মধ্যে এটা বন্ধ হয়ে যায় কেন? আমাদের নেটওয়ার্ক, আমার তো নেটওয়ার্কই নেই। তোমার তো কত পার্সেন্ট দেখো, চলে কিনা? চলতেছে। এই যে লাইভ মার্ক দেখাইতেছে, কিন্তু হ্যাঁ, মার্ক দেখাইছে তোমার প্রোফাইলে। মার্ক তো দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ চলতেছে। আচ্ছা, প্রাণপ্রিয় ভিউয়ার্স যারা আছেন, যারা এই চ্যাট টিমকে সবসময় ভালোবাসেন, এই চ্যাট টিমের সাথে সবসময় আছেন, যারা চান এই চ্যাট টিম বাংলাদেশের বিভিন্ন ভৌতিক জায়গা থেকে ইনভেস্টিগেশন করুক, যারা চান আমরা সপ্তাহে 1টি 2টি 3টি ইনভেস্টিগেশন করি, আপনারা যারা এরকম চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন। আর হচ্ছে যে আপনি জানিয়ে দিবেন যে আজকে কে কটা শেয়ার করেছেন। এখান থেকে দেখাই তো, এই যে দেখেন এই গাছটাতে, এই গাছটাতে হচ্ছে রাবেয়া ফাঁসি দেয়। এই গাছটাতে আমরা সেই ভুতুরে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এটা রাখো তো, ওইটা বন্ধ করো।
এবার গাছের দিকে মাইরো তো, আমি একটু যাই, মিটারটা দাও। লাইট আমার একটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। তুমি উপর দিয়ে মারো, এক হাত দিয়ে উপর দিয়ে মারো লাইট। হ্যাঁ, গাছে মারো। ঈশান সাবধানে, এই জায়গায় কিন্তু তোমাকে অ্যাটাক করছিল। আপনি কি আমাদের আশেপাশে আছেন? আপনার উপস্থিতি বোঝার জন্য অন্য কোনো মাধ্যমে আপনার উপস্থিতি বোঝা যাবে কিনা? লাইট, তুমি ক্যামেরার সামনে তো লাইট যদি না মারো, তুমি একটা বলছি গাছের দিকে মারতে। আচ্ছা, আপনাদের মিটার থেকে দিচ্ছ, মিটারটা দেখা যাচ্ছে, সিগন্যাল দিচ্ছ মনে হয়। মিটারটা মনে হয় সিগন্যাল দিচ্ছে। দেখা যাইতেছে না, সিগন্যাল দিছে, অল্প অল্প বোঝা যায়। না না, একদম থেমে আছে এখন। বুঝলাম না এরকম হইতেছে কেন? আজব, এটার রাস্তাটা একদম সুরঙ্গের মতো। কোন দিকে? ঢোকার রাস্তাটা সুরঙ্গের মতো মনে হয়। কোন দিকে? গাছপালা দিয়ে জঙ্গল দিয়ে সুরঙ্গ বানাই রাখছে। মানে মানুষ তো আসে না এখানে, মানুষ আসলে এগুলো পরিষ্কার থাকতো, মানুষ তো ভয়েই আসে না। এদিকে আসবে কেন? তাদের মুখে আমি যেভাবে ঘটনা শুনছি, এদিকে জঙ্গলের ভিতরেও ঢুকতাম, কিন্তু ঢুকার একটা ওয়ে থাকার দরকার, এইভাবে ঢুকাও যায় না। না, ওনাদের মুখে আমি যেভাবে ঘটনা শুনেছি, ওনারা কিন্তু আজরাইলের চাইতে বেশি ভয় পায় এই জায়গাতে আসতে। 1.5-2 ঘন্টা লাইভ হ্যাঁ। চালানো যাইতো, কারণ ওনারা জঙ্গলের জন্যই আসা যাবে না। কারণ ওনারা তো প্রতিনিয়ত এগুলা ফেস করতেছে, এই যে শব্দ, চিল্লা চিৎকার, সাউন্ড, এগুলা ফেস করতেছে, এই জন্য ওনারা হচ্ছে যে এখানে ভয় পায় প্রচুর। আর আজকে আমাদের সাথে কি হয়েছে? আচ্ছা যাই হোক, আমার মনে হয় কি জানো, এখন অ্যাক্টিভিটিস কেন হইতেছে না? গোলাপ জল পড়া ইউজ করছি না? তুমি তো পড়া পানি খাইয়া ফেলছো, তাও আতর ইউজ করতেছো। আতরের গ্রানে কিন্তু এই নিয়ে ফেলছে, এই এরিয়াটা ভরে গেছে। আতর যদি না দিতাম তাহলে আমি ভিতরে যা আছে সব বাইরেই চলে আসতো। আচ্ছা, যাই হোক, আমরা লাইভের শেষ প্রান্তে আছি। আজকে নেটওয়ার্কের জন্য আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক দেখতে পাচ্ছি না। লাইভ শেষে আমি আপনাদের বেস্ট মন্তব্য যারা করেছেন, বেস্ট কমেন্ট যারা করেছেন, তাদের কমেন্টের রিপ্লাই করব আমি। এদিকে মারো, তাদের কমেন্টের রিপ্লাই করব আমি। আর আজকে আপনাদেরকে আমি যা যা ঘটেছে লাইভে সেটা আপনারা দেখেছেন। আজকের যে হরর সাউন্ডটা আপনারা যদি সম্ভব হয়, আপনাদের যদি সম্ভব হয়, তাহলে হচ্ছে সেটার স্ক্রিন রেকর্ড করে এটা আপনি আমাদের যে গ্রুপ আছে, আমাদের সেইখানে যারা আমাদের অ্যাডমিন মডারেটর আছে, গ্রুপ হরর রিপোর্টার ফ্যান্স ক্লাব, আমাদের গ্রুপের নাম হচ্ছে হরর রিপোর্টার ফ্যান্স ক্লাব, ফেসবুকে লিখে সার্চ করলেই গ্রুপ আসবে। সেই গ্রুপে আপনারা সেই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডটা আপনারা হচ্ছে সেখানে পোস্ট করতে পারেন। এবং যারা যারা লাইভটি পরবর্তীতে দেখবেন, অবশ্যই আপনারা পুরো লাইভটি প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমাদের কিছু এভিডেন্স আমরা পেয়েছি যে এই রাবেয়া নামক যে মেয়েটি এখানে আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা করানো হয়েছে। অনেকেই বলে থাকে যে জিন নাকি তাকে আত্মহত্যা করাতে বাধ্য করছে। তো এই সেই জায়গা, এখানে আমরা এভিডেন্স পেয়েছি। এইখানে আমরা
অদ্ভুত, এটা আসলে মহিলা বা মেয়েলি কণ্ঠে অনেকে কমেন্ট করতেছেন যে সাউন্ড হচ্ছিল, সেটা আমরা পেয়েছি এবং আমাদের উপর অ্যাটাক হয়েছে। একটা পর্যায়ে আমরা গোলাপ জল পড়া, পানি পড়া এবং হচ্ছে আতর ইউজ করতে বাধ্য হই। আহ, আমার আমার তো হচ্ছে আপনারা, আমি যে আহত হয়েছি সেটা আপনারা দেখেছেন। আঁচড়ের দাগ, মানে আঁচড়ের দাগটা আমি আপনারা দেখেছেন, শাইন দেখা গেছে। অবশ্যই হ্যাঁ? একদম স্পষ্ট মনে হইতেছে। আমার কিন্তু পুড়ে যাচ্ছিল যখন এটা পড়ে। তো যাই হোক, অবশ্যই আপনারা পুড়ে সবাই সুস্থ থাকবেন। আহ, আজকে আমরা চলে যাচ্ছি, জানি না এই জায়গাতে যে রাবেয়ার সাথের জিন বা রাবেয়ার আত্মা বা রাবেয়ার সাথের কারেন জিন, যেটাই বলেন, তারা যে আছে তারা কি চলে যাবে? নিশ্চয়ই না। এখানে হয়তো তারা থেকে যাবে বা এখানে হয়তো তারা আছে, থাকবে। দেখা হবে আবারও কখনো, যদি সম্ভব হয় এই জায়গাতে আমরা ইনভেস্টিগেশন করব। কিন্তু আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন আপনাদের জন্য চমক আসতেছে। আহ, এমন একটা জায়গা আমরা নির্ধারণ করেছি, সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং ওই জায়গাতে আপনারা আগেও লাইভ দেখেছেন, সেই চমকটা আমি এখন বলবো না। আপনারা পেজের সাথে কানেক্ট থাকেন। আমরা আমরা হচ্ছে যখন লাইভ করব তার আগে আমরা পোস্ট করে দিব, আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, বের হয়ে যাই আমরা। বের হতে হতে লাইভটা বন্ধ করে দিই আগে। লাইভ থাকুক, পরে আবার অ্যাটাক যদি হয়